এবার আমরা এমনি অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, ঘড়িতে 8:10 বাজে, আর বেশি সময় নেব না। এবার আমাদের আজকের প্রোগ্রামের লাস্ট যে কার্যক্রম রয়েছে সেটি হলো শ্রুতি নাটক। সেটি আপনাদের সামনে উপস্থাপন করবেন শ্রী প্রদীপ মিত্র মহাশয়, শ্রীমতী শিবিকুণ্ড মহাশয় এবং শ্রীমতী জলি চ্যাটার্জি মহাশয়। ওনাদের আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আমি ওনাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। এরপর আমরা সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করব। সুবিতা, সুবিতা, আরে সুবিতা, কিরে বাড়িতে আসিস? আরে আমি তোর আশিস কাকু রে। ও দাঁড়ান কাকু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রে, আজ বাড়ি থেকে বের হয়েছি তোর সঙ্গে দেখা করবো বলে। দাঁড়ান কাকু, একটা প্রণাম করি। না মা না, থাক, প্রণাম ঈশ্বরকে কর। বাবা চলে যাওয়ার পর শুধু তুমিই তো আছো কাকু, তা তোমাকে প্রণাম করতে বাধা দিচ্ছ কেন? এবারে বসো, বলো চা নেবে না কফি? তুমি তা জানিস এখন আমি সম্পূর্ণ নেশা, বরঞ্চ তোকে একটা মূল্যবান জিনিস খাওয়াবো বলে ব্যাগে পুরে এনেছি। তা কি সেই মূল্যবান জিনিসটা আমার জন্য নিয়ে এসেছো? মায়ের অস্থি বিসর্জন করতে পুরী গিয়েছিলাম, সেখানে উপাসনা প্রসাদ এই নেওয়া। হ্যাঁ কাকু, তুমি ঠিকই বলেছো। মূল্যবান না হলে কি বাড়ি বসে এখন মূল্যবান প্রসাদ কারো কপালে জোটে? তুমি কি কোনোদিন পুরী গেছিস? হ্যাঁ, সেই ছোট্টবেলায় মা বাবার সঙ্গে গিয়েছিলাম। খুব সম্ভবত 1998 কি 93 সাল ইংরেজি। মা বাবা চলে যাওয়ার পর আর যাওয়া হয়েছে না। সে তো অনেক দিন রে, এখন দেখলে চিনতেই পারবি না কত কত পরিবর্তন করেছেন বর্তমান সংঘকর্তা শ্রী শ্রী দাদামণি। হ্যাঁ গো, আমিও তাই শুনেছি। ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গুরু ভাই বোনেরা অনেক ছবি পাঠিয়েছিলেন। শ্রী শ্রী বাবামণির শুভ জন্মদিনে কত আলোয় সুসজ্জিত ভবনগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। শুধু তো কাজ নিয়ে থাকিস, একবার সময় করে গিয়ে দেখে আয়। এটাই তো অখণ্ডদের একমাত্র উন্নতীর্থ, আর তা প্রত্যেক অখণ্ডে দেখা উচিত। কোথায় যাওয়ার কথা বলছো কাকু? আরে সুনিতা, তুই বাড়ি আছিস? এতক্ষণ কোনো সাড়া না পেয়ে ভাবলাম তুমি বোধহয় ঘরে নেই। কাকু কি যেন বলছিলে তুমি পুপুনকে নিয়ে? তুই আর বলতে দিলি কোথায়? কাকু গতকাল পুপুনকে দি মাল্টিভার্সিটি থেকে ঠাম্মার অস্থি বিসর্জন করে দিয়ে এসেছে, তাই নিয়েই কথা হচ্ছিল। তোরা দুই বোন মিলে একবার গিয়ে দেখে আয় কি কর্মযজ্ঞ চলছে ওখানে। শুনেছি শ্রী শ্রী বাবামণির সমস্ত ঈপ্সিত কাজগুলো পূরণ করবার লক্ষ্যে শ্রী শ্রী দাদামণি অনেক কাজ করে যাচ্ছে। হ্যাঁ রে, ঠিকই তাই। আচ্ছা কাকু, পুপুনকে প্রত্যেক অখণ্ডের শ্রেষ্ঠ তীর্থভূমি কেন বলা হয়? হ্যাঁ কাকু, আমারও খুব জানতে ইচ্ছে করে। শ্রী শ্রী বাবামণিকে জানতে হলে পুপুনুপিকে প্রথমে জানা খুবই দরকার। কিন্তু সেটা কেন কাকু? শ্রী শ্রী বাবামণি তার উজ্জ্বল কর্মময় জীবনে এই সমাজের সকল মান, যশ, প্রতিপত্তি ইত্যাদির লোভ পরিত্যাগ করে যৌবন ও পৌরে দীর্ঘ 40 বৎসরের উপরে অবিশ্বাস্য কৃচ্ছতার মধ্য দিয়ে অনুর্বর ও সাপ দংশকুল ঘন কঠিন জলাকীর্ণ ভূমিকে কিভাবে সুজলা সুফলা করে সমগ্র জগৎবাসীর হাতে মাল্টিভার্সিটি নামক প্রতিষ্ঠানটি তুলে দিলেন, তার করুণ রোমহর্ষ ও চাঞ্চল্যপূর্ণ ইতিহাস বিজড়িত কাহিনী আমাদের প্রত্যেকের জানা উচিত। আচ্ছা কাকু, তুমি বলো তো কি দরকার ছিল শ্রী শ্রী বাবামণিকে এমন একটি কঠিন জায়গা নির্বাচন করে প্রতিষ্ঠান গড়ে তোলা? আমিও ঠিক তাই ভাবছিলাম। শ্রী শ্রী বাবামণি কত বড় কর্মযোগী
প্রতিভার অধিকারী তা জানতে হলে যেতে হবে পুকুরকে। তার প্রতিভা, তার ত্যাগ, তিতিক্ষা, শ্রম, স্বপ্ন সবই ওই পুকুরকির ধূলিকণাতে আজও প্রতিধ্বনিত করে তার স্নেহের সন্তানদের যেন ডেকে বলছে, আয় তোরা দেখে যা আমার মানুষ তৈরির কারখানা, দি মাল্টিভার্সিটি। আজও আমি এখানে রয়েছি বিরাজিত আমার পূর্ণ সত্তা। এত কঠিন যখন সংগ্রাম ছিল, তাহলে সে জায়গা তো তিনি ছেড়ে দিতে পারতেন কাকু। হ্যাঁ, এটাই তো সহজ পথ ছিল। পুকুরকির আগে সুখিন্দর জঙ্গল থেকে শুরু করে আরো বহু জায়গা শ্রী শ্রী বাবামণি ছেড়ে এসেছেন। কিন্তু পুকুরকি নিয়ে কি করেছেন তিনি জানিস? কি কাকু? আমাকে হয়তো ছেড়ে যেত, কিন্তু আমি যে সর্বানন্দ তাই যাইনি। কারণ পুকুরকি আমার সব ধরনের পরীক্ষা নিয়ে নিজেকে চিনতে শিখিয়েছে। তাই পুকুরকিতে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি এই জায়গাটিকে ভালোবাসতেন। শুনেছি ওখানে নাকি নানা ধরনের বিষধর সাপ ছিল, জলের তীব্র সংকট ছিল। আমার বাবা বলতেন ওখানে নাকি খুব বেশি চোরের উপদ্রব ছিল। সত্যি কি তাই ছিল কাকু? হ্যাঁ রে, তোরা ঠিকই শুনেছিস। এক রাতে বাগান খালি করে সব কুমড়ো চুরি করে নিল তারা, যারা অতিথি হয়ে এক রাতের আশ্রয় নিয়েছিল শ্রী বাবামণির কাছে। কি বলছো কাকু? এছাড়া চন্দন গাছ চুরি, মাছ চুরি, তৈজসপত্র, আরো কোনো কত মূল্যবান আশ্রম সামগ্রী চুরি করা হতো সদা সর্বদাই। চোরের এত উপদ্রব? শ্রী বাবামণি বললেন, চোরের উপর রাগ করে তো মাটিতে ভাত খেতে পারি না, তাই আবার গিয়ে থালা বাসন কিনে আনতে হয়। শ্রী বাবামণি পুলিশে কেন কমপ্লেন করতেন না? তিনি যে মানব দরদী স্বামী স্বরূপানন্দ, বরং উল্টো ওদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা করতেন, গাছের চারা দিয়ে সাহায্য করতেন, দুর্ভিক্ষের সময় হাতে কাজ ও টাকা তুলে দিতেন। এ তুমি কি বলছো কাকু? এর চেয়েও আশ্চর্যান্বিত হওয়ার ব্যাপার জানবি? কি কাকু? যে লোকটি শ্রী বাবামণিকে হত্যা করার প্রচেষ্টায় অভিযোগে জেলবন্দি হল, সেই লোকটির পরিবারকে শ্রী শ্রী বাবামণি নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রতিপালন করে গেলেন যতদিন লোকটি বন্দী ছিল। ও মাই গড, এমন কাহিনী তো কোনোদিন কোথাও শুনিনি কাকু। আশ্রমের কুড়ে ঘরে সাপে মানুষে একসাথে বাস করতেন। কি বলছো কাকু? একদিন ঘরের রাতে অন্ধকার কুড়ে ঘরে একটি বিষাক্ত সাপ দুষ্ট কণা তুলে শ্রী শ্রী বাবামণির মুখে লক্ষ্য করে জোরে ছোবল মারল। কিন্তু সৌভাগ্যবশত ছোবলটি শ্রী বাবামণির মাথায় না লেগে গিয়ে পড়ল বালিশের উপর। তারপর শুধু কি তাই? শুনলে আরো অবাক হবি তোরা। বলো না কাকু। আর কাপড় শীতের ঠান্ডায় উষ্ণতার সন্ধানে একটি বড় অজগর সাপ শ্রী শ্রী বাবামণির গায়ের উষ্ণতা নিতে পাঁচ বিশেষ হয়ে পড়ল। শ্রী শ্রী বাবামণি যখন বুঝতে পারলেন, তখন তার গায়ে নিজের উষ্ণ কম্বলটি জড়িয়ে দিয়ে নিজের শয্যা ত্যাগ করলেন। এ তো হিন্দি সিনেমাতেই দেখা যায়। এমন ভয়ঙ্কর জায়গায় সৃষ্টি বাবামণি দিনের পর দিন কাজ করে গেছে, ভাবতেই অবাক লাগে। তাই ঘরের তীব্র সংকটের মধ্যে তৃষ্ণা মেটাতে কলসি কিংবা পাত্র নিয়ে অনেক দূর যেতে হতো। বালু করে অল্প অল্প জল পাত্রে ভরে তারপর আশ্রম থেকে নিয়ে আসা হতো। কর্মী সহ অনেক লঙ্কিত ছিল, তাই না কাকু? নিজের তীব্র চেষ্টাকে চেপে রেখে অন্যান্য আশ্রম কর্মীর জন্য শ্রী শ্রী বাবামণি বালু কুড়ে জল নিয়ে এলেন। সবাই শ্রী শ্রী বাবামণির কথা মনে না করে সব জলকে শেষ করে দিল। বাবামণি শূন্য পাত্রে আবার জল আনতে গিয়ে মাথা খুঁড়ে মাটিতে পড়ে গেল। এ কি বলছো কাকু? জলের জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না সেখানে? জলের বিকল্প ব্যবস্থা করতে গিয়ে কঠিন পাত্রে মাটিতে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম করে শ্রী শ্রী বাবামণি নিজের হাতে একটি কূপ খনন করলেন, যা আজও পুরনো আশ্রমে
এক ঐতিহাসিক নিদর্শন রূপে বিরাজিত হয়ে আছে। সেখানে কি জল আছে কাকু? নিশ্চয় থাকবে, তাই না কাকু? সে জল নয় রে মা, অমৃত। তার মানে? যেমন অমৃত পান করে দেবতারা অসুরদের থেকে রক্ষা করেছিলেন, তেমনি এই জল পান করে বহু অখণ্ড ভ্রাতা ভগ্নীদের শুনেছি অনেক দুরারোগ্য রোগ নিরাময় হয়েছে। আচ্ছা কাকু, শ্রী শ্রী বাবা বলি তো বহু অলৌকিক শক্তির অধিকারী ছিল, তবে কেন এত পরিশ্রম করত? এতক্ষণে একটি যজ্ঞর কথা বলেছিস, আমিও তাই ভাবছিলাম কি দরকার ছিল। কর্মযোগী কর্মবীর সন্ন্যাসী শ্রী শ্রী সর্বানন্দ তার সকল লৌকিকতার মধ্যে দিয়েই দেখিয়েছেন অবুদ্ধ। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? অধিকারদের মহৎ উদ্দেশ্য দৈবকে পুরস্কাররূপী অন্তর্ভুত শস্ত্রবের বলে জাতীয় জীবনের ঘাট থেকে নামিয়ে একদল প্রকৃত স্বাবলম্বী কর্মযোগী সৃষ্টি করা। ফেসবুক আর হোয়াটসঅ্যাপে দেখলাম একটি বিরাট বড় পুষ্করিণী, সেখানে আবার নৌকোও চলছে। কাকু, এটা কি মঙ্গল সাগর? হ্যাঁ রে মা, এটাই শ্রী বাউনির অনেকগুলো অমর কীর্তির মধ্যে একটি উজ্জ্বল কীর্তি বলতে পারে। একটা প্রশ্ন মনে বড় খটকা লাগছে। কি প্রশ্ন বল? যেখানে এক বিন্দু জল ছিল না, সেখানে এত বড় জলাশয় হলো কি করে? এই শ্রী বাউনি বর্ষার বাড়ি ধারাকে আটকে রাখতে নিজ হাতে খনন করলেন পুষ্করিণী এবং পাশে একটি বাঁধ দিলেন, নামাকরণ করলেন মঙ্গল বাঁধ। উদ্দেশ্য শুধু ছিল জল রাশিকে ধরে রাখা আর বেশি জলটুকু আন্ডারগ্রাউন্ডের গেট হয়ে দিয়ে যাতে বাইরে চলে যেতে পারে তার সুব্যবস্থা করলেন। অর্থ ব্যয় হল ও ত্যাগ শ্রম স্বীকার। নামটি মঙ্গলবার কেন রাখলেন? আমার মনে হয় তার পিছনে দুটি কারণ রয়েছে। কি কারণ কাকু? এই বাঁধ দিয়ে হেঁটে শ্রী শ্রী বাবামণি মঙ্গল কুটির যেতেন, তাই মঙ্গলবার। আবার যে বাঁধ জলধারাকে ধরে রেখে সকলের মঙ্গল ডেকে আনবে, হয়তো তাই আর একটা কারণ মঙ্গলবার নামকরণে। অবশ্য শুনেছি শ্রী শ্রী বাবা বলি বিশেষ উদ্দেশ্য বহির্ভূত কখনো কোনো নামাকরণ কোথাও করেনি। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তবে তবে কি কাকু? এই মঙ্গলবারও একবার নেমে এলো বিরাট বিপর্যয়। কি বিপর্যয় কাকু? শ্রী শ্রী বামনি তখন উপনদীতে নেই, অন্যদিকে বর্ষার প্রবল বাড়ি ধারায় সহসা জলরাশির ধাক্কাতে মঙ্গলবার ভেঙে চুরমার হয়ে যায়। তারপর সংবাদ পাওয়া মাত্র শ্রী শ্রী বাবামণি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে পাশে রাখা টেবিলে জোরে হাত দিয়ে একটা আঘাত করে বললেন, আহ, কতটা সময় নষ্ট হয়ে গেল। সাথে তো অনেকগুলো টাকাও নষ্ট হয়েছিল, তাই না? শ্রী শ্রী বাবামণি টাকার থেকেও যে সময়কে কতটুকু মূল্য দিতেন এটা তার একটি জাজ্বল্যমান প্রমাণ। টাকা তো নষ্ট হয়েছে, অভিজ্ঞ সন্ন্যাসীর কষ্টার্জিত টাকা বলে কথা। হ্যাঁ কাকু, তিনি তো অভিজ্ঞ সন্ন্যাসী, তাই হয়তো তাকে আবার বাঁধ নির্মাণ করতে অনেক কষ্ট করতে হয়েছে। তারিখের এই কষ্টের কথা ভেবে তার স্নেহভাজন সকল সন্তানেরা শ্রী শ্রী বাবামণির কাছে প্রার্থনা জানান যেন তিনি তার সন্তানদের করুণা করে এই কাজে আর্থিক ত্যাগ স্বীকারের অনুমতি প্রদান করেন। শ্রী শ্রী বাবামণি কি দিলেন সেই অনুমতি? শুধু দিলেন নয় রে, একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হলো বলতে পারে। কি সেই সিদ্ধান্ত কাকু? এই ঘটনার পর কিংবা বলতে পারি এই ঘটনাকে কেন্দ্র করে বিমাল ইউনিভার্সিটি অর্থাৎ উপলুকির এই স্বাবলম্বী বিদ্যাপীঠে সমস্ত আর্থিক দায়ভার অপূর্ণ সন্তানেরা গ্রহণ করলেন চিরদিনের জন্য। তাই বলো, তার জন্য আমরা প্রতি মাসে আর্থিক ত্যাগ স্বীকার করি, তাই না কাকু? এ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বললেন, অযাচক আর আশ্রম হচ্ছে ব্যক্তি বিশেষের বিজয় নিশান, আর মাল্টিভার্সিটি হচ্ছে আমাদের সকলের সম্মিলিত শক্তি বিজয় নিশান। বাহ, কি অপূর্ব কথা। যা যা মা যা, নিজেদের এই মহৎ প্রতিষ্ঠানটি একবার তুই বোন মিলে দেখে আয়।
হ্যাঁ কাকু, নিশ্চয়ই যাব। বর্তমান অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণি তার বিপুল উন্নয়ন ঘটিয়েছে, আর প্রতিটি মুহূর্তে সেখানে থেকে যিনি বিশাল এই কর্মক্ষেত্রটি পরিচালনা করছেন তিনি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার আনন্দ কুমার ব্রহ্মচারী। এত বড় কর্মযজ্ঞকে চালিয়ে নিতে হলে তো অনেক কর্মীর দরকার, তাই না? শুধু কি কর্মী হলে হলো? চাই অব্যভিচারী, নিষ্ঠাসম্পন্ন, আনুগত্য পরায়ণ সেবক কর্মী, তাই না কাকু? একদম ঠিক কথা বলেছিস মা। আর এই নবকর্ম জোয়ারে যাদের শ্রমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সেই সব নিষ্ঠাবান দায়িত্ব পরায়ণ কর্মী চারজনের নাম তো না বললেই নয়। কারা সেই সব কর্মী? বর্তমান অত্যন্ত কাজের ব্রহ্মচারী বিনায়ক দে দাদা, অরবিন্দ মণ্ডল দাদা, আর এদের সঙ্গে রয়েছেন পৌর অভিজ্ঞ আরও একজন কর্মী শঙ্কর রায়চৌধুরী। এরা একজন এক একটি বিষয়ে বিশারদ। সর্বোপরি ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন ডাক্তার আনন্দ কমল ব্রহ্মচারী। কাকু, যাবো যখন তখন না হয় সব দেখো। তা তুমি কি দেখে এসেছো? তাই না হয় বলো। পুরনো জীর্ণ আশ্রমটি নবীকরণ হয়েছে। বর্তমান আশ্রমে অতিথিশালায় থাকার খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। মমতা সাগরের উন্নয়ন করা হয়েছে। রাজবাড়ির ন্যায় বিশাল প্রবেশদ্বার করা হয়েছে। আয়ুর্বেদিক ঔষধের প্রয়োজনে নানা ভেষজ উদ্যান তৈরি করা হয়েছে। ফুল চাষ, সবজি বাগান, ধান ক্ষেত, শস্য ক্ষেত, এছাড়া মঙ্গল কুটিরের উপর গগন চুম্বি তিনখানা সুদৃশ্য গম্বুজ তৈরি হয়েছে। গোশালার উন্নয়ন করা হয়েছে। পাতাল ঘরের উন্নয়ন ঘটিয়ে তার উপর নতুন ছাত্রাবাস তৈরি হয়েছে, হরগঙ্গা ছাত্রাবাস। নবজুরির উন্নয়ন করে সর্বত্র জল সরবরাহের সুব্যবস্থা করা হয়েছে। বাহ, অনেক কাজ হয়েছে তাহলে। শুধু তাই নয়, নতুন ঔষধালয় মানে অযাচক বিপরীত শুভ উদ্বোধনের সঙ্গে নতুন পোস্ট অফিস ও আশ্রম গৃহে উদ্বোধন করেছেন শ্রী শ্রী দাদামণি। শুনেছি প্রিয় সর্ষের তেলও নাকি তৈরি হচ্ছে। হ্যাঁ রে মা, শ্রী শ্রী বাবামণির বহু পূর্বের কেনা মেশিনগুলোর নবীকরণ করে আমাদেরই ক্ষেতের শস্যের সঙ্গে আরও প্রিয় শস্য কিনে খাওয়ার তেল করা হয়েছে, যার নাম স্বর্ণীল লাভা। তা তৈরি হয়েছে কোনো রকম কৃত্রিম মিশ্রণ না ঘটিয়ে। এই জঙ্গলাকীর্ণ জায়গায় এত আয়োজন, বিশেষ করে মেশিন চালানো, ছাত্রাবাস চালানো, তার জন্য তো প্রচুর বৈদ্যুতিক আলোর দরকার। বাবার মুখে শুনেছি আশ্রমে নাকি আলোর বিশেষ সমস্যা আছে। ওর বাবা ঠিকই বলেছিলেন, কদিন আগেও আলোর বিভিন্ন সমস্যা ছিল, তাই জেনারেটর চালিয়ে কাজ চালানো হলো। এখন শ্রী শ্রী দাদামণি একটি পার্মানেন্ট সলিউশন বলে দিয়েছে। কিন্তু কিভাবে কাকু? সমগ্র আশ্রম সব ধরনের কাজের জন্য যত কেজি আলোর দরকার তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুতের ব্যবস্থা করেছেন শ্রী শ্রী দাদামণি। মানে তুমি বলছো এখন থেকে আর আলোর সমস্যা আশ্রমে থাকবে না, তাই তো? কিন্তু কাজটি করলেন কি করে? এই কাজে শ্রী শ্রী দাদামণির নির্দেশে অত্যন্ত নিষ্ঠাবান কর্মী আমাদেরই গুরু ভ্রাতা একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্রদ্ধেয় অরবিন্দ মণ্ডল দাদা। তাই কি? এটা শুনে এইটুকুই বুঝলাম, আমাদের যার যতটুকু সামর্থ্য, আর্থিক, কায়িক এবং বুদ্ধিমত্তা ইত্যাদি দিয়ে দ্য মাল্টিভার্সিটির উন্নয়নে ত্যাগ স্বীকার করতে হবে, এই তো? হ্যাঁ রে মা, একদম সঠিক কথাই বলেছিস। তোমার মুখে গল্প শুনে মনে হচ্ছে আজই চলে যায় এই কর্মযজ্ঞ দেখতে। জানিস মা, গুরুবীর প্রতিটি জমিকরণে রয়েছে শ্রী শ্রী বাবামণির চরণ স্পর্শের পবিত্র স্মৃতি। সেই হাল চাষের মাঠ, ধ্যানের স্থল, পবিত্র ব্যাগ পাথর ইত্যাদি জুড়ে। কাকু, চাষের মাঠ বলতে একটি ছবির কথা মনে পড়ে যায়। কোন ছবির কথা বলছিস? মাথায় কাপড় বেঁধে শ্রী শ্রী বাবামণি ট্রাক্টর নিয়ে হাল চাষ করছেন। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, এটা তো বহু পরের ছবি। প্রথমে শ্রী শ্রী বাবামণি হাল চাষ করতেন
দুটো বলদ নিয়ে। বলদ নিয়ে? না রে মা, এদেরকে বলদ বললে অন্যায় হবে। কেন কাকু? শ্রী শ্রী বাবামণি এদের নামকরণ করেছিলেন মহাকাল আর মহেশ্বর। এরা শ্রী শ্রী বাবামণিকে খুব ভালোবাসত। কাকু, মানুষ মানুষকে ভালোবাসলে বোঝা যায়। এরা তো কথা না বলা প্রাণী, তা ভালোবাসতো আপনি কি করে জানলেন? শ্রী শ্রী বাবামণি মেইন রাস্তা থেকে গরুর গাড়ি করে আশ্রমে আসা যাওয়া করতেন। তার মানে এই মহাকাল আর মহেশ্বরী ওনাকে গাড়ি টেনে নিয়ে যেত? শুধু নিয়ে যেত না মা, এর পিছনেও ছিল করুণ মর্মান্তিক কাহিনী। কি কাহিনী কাকু? গরুর গাড়িতে যখন কম্বল পেতে দেওয়া হতো, তখনই এই মহাকাল আর মহেশ্বর বুঝে নিত আশ্রম থেকে শ্রী শ্রী বাবামণি কোথাও দূরে কদিনের জন্য চলে যাবেন। ও মা, তাই কি? তারা অনড় হয়ে দাঁড়িয়ে থাকতো আর উভয়ের চোখে অশ্রু ধারা নেমে আসত। এ কি শোনাচ্ছ কাকু? হ্যাঁ রে মা, ওরা কোনো ক্রমে লড়তে চাইতো না নিজের জায়গাতে। শ্রী শ্রী বাবামণি ওদের উভয়ের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলতেন, ওরা কাঁদিস না, আমি তো এই আবার ফিরে আসবো, ওরা চল, নয়তো আমি গাড়ি ধরতে পারবো না, মন খারাপ করিস না, আমাকে নিয়ে চল। এই কথা শোনার পর তারা উভয়ে ধীরে ধীরে ভারাক্রান্ত মন নিয়ে চলতে শুরু করত। এমন সত্য কাহিনী বাস্তবে হয় বুঝি? মনে হচ্ছে তুমি আমাদের সিনেমা দেখাচ্ছ। এবার আরো একটি দিন যখন তাদের গাড়িতে কম্বল পাতা হয়, মহাকাল আর মহেশ্বর সেদিন বুঝে যায় আর শ্রী শ্রী বাবামণি আশ্রমে আসে। তারপর উভয়ে আনন্দে দৌড়তে থাকে মেইন রোডের কাছে যাওয়ার জন্য। যে আশ্রম কর্মী তাদেরকে নিয়ে গাড়ি করে যাবে, ওরা ওনাকে পেলে আগে আগে দৌড়তে থাকে। আর ওই কর্মী পিছন থেকে চিৎকার করে তাদেরকে ডেকে বলে, ওরে মহাকাল, ওরে মহেশ্বর, তোরা আমাকে ফেলে যাস নে, নিয়ে যা আমাকে। কিন্তু এই কার কথা শুনে তারপর এবার রাস্তার মোড়ে গিয়ে নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকবে দুজনে, কখন শ্রী শ্রী বাবামণি আসবেন এই অপেক্ষা। এতক্ষণে বুঝতে পারলাম তুমি কেন বলছিলে ওরা বাবামণিকে ভালোবাসে। তাহলে বলতে হয় পরম স্বয়ং পরম ব্রহ্মের সান্নিধ্যে এসে এরাও এক একজন মহান আত্মার অধিকারী। হ্যাঁ রে মা, একদম ঠিক কথা বলছিস। এই দুই মহান আত্মাকে জানাই আমাদের প্রণাম। হ্যাঁ রে মা, এরা সত্যি প্রণম্য। শ্রী শ্রী বাবামণি কুলি কামিনদের নিয়ে সময় কাটালেন কাজ আর চাষ করে। সঙ্গে বহু স্থানে ভ্রমণ ও অগণিত পত্র লেখেন। তাহলে তিনি সাধন করলেন কখন? আমারও তাই প্রশ্ন ছিল। শ্রী শ্রী বাবামণি ব্যাগ পাথরে বসে হোক আর মৌন অবস্থায় হোক, যেটুকু সাধন করেছেন তা শুধু আমাদের সবাইকে লোক শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা সাধনে করি। তার মানে একদম সোজা। শ্রী শ্রী বাবামণি নিজেই বলেছেন, অন্যরা সমগ্র জীবন সাধন করে যা পেয়েছেন, তিনি বিনা সাধনায় সেই শক্তি অধিকারী হয়ে এই ধরাধামে এসেছেন। এক কথায় যাকে বলে জন্মসিদ্ধ মহাপুরুষ। তার বহু প্রমাণও রয়েছে। কি কি প্রমাণ কাকু? শিশু অবস্থায় পড়তে গিয়ে সকল অক্ষর ওঙ্কারে পরিণত হয়ে যাওয়া একটি যেমন লক্ষণ, আর হাল চাষ করতে গিয়ে তীব্র মন্ত্র প্রাপ্তি তার আরও একটি লক্ষণ। সেটা কি কাকু? পুরনো আশ্রম সংলগ্ন ভূমিতে শ্রী শ্রী বাবামণি একদিন হাল চাষ করা অবস্থায় হঠাৎ সাধনাকে ডেকে বললেন, সাধন, কাগজ নিয়ে আয়, আর তাড়াতাড়ি আয়, নয়তো চলে যাবে। কি চলে যাবে কাকু? মন্ত্রবাণী যা ওই মহাকাল আর মহেশ্বরের পিঠে কাগজে রেখে শ্রী শ্রী বাবামণি ধরে রাখলেন, যা আমাদের অঞ্জলি মন্ত্রে আমরা পাই, অমৃতা সুন্দরাম শান্তম। তাই বাবামণি বলেছেন, এই সমবেত উপাসনা তার সৃষ্টি নয়, এটা যেভাবে তার কাছে ধরা দিয়েছে তিনি তার জগৎবাসীর কাছে উপহার দিয়েছেন। ও মাই গড, এরকমও কি সম্ভব? তার জন্য তিনি আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন কি জানি, কি কাকু? আমার কাছে অন্যায় করলে তার ক্ষমা আছে, কিন্তু সমবেত উপাসনাকে যারা উপেক্ষা করে তার কোনো ক্ষমা নেই।
মানে কাকু সমবেত উপাসনা শ্রী শ্রী বাবামণির দিব্যপ্রাপ্ত? এই প্রাপ্ত কথাটি জানি আরো একটি সত্য কাহিনী মনে করিয়ে দিল। কি লাইনে কাকু? শ্রী শ্রী বাবামণি অজস্র পত্র লিখতেন, কিন্তু কোনোদিন কোনো জায়গায় লিখে আবার কাটতেন না, অর্থাৎ যা লিখতেন তাই অনুভব। ও মা, এটা কি করে সম্ভব? পাশে বসে অনেক করে দৃশ্যটা দেখার পর একজন ভ্রাতা, মানে গুরু ভ্রাতা, জিজ্ঞেস করে বসতেন, বাবামণি অনেক বড় বড় মনীষীদের লিখে বারবার কাটতে দেখেছি, কিন্তু আপনাকে তো কখনো একটিবারও কাটতে দেখি না। কি বললেন কাকু? They come to say, I have no right to destroy him. শব্দগুলি আসে, আমার কোনো অধিকার নেই তাকে ধ্বংস করা। মানে এইভাবেই উপাসনা জন্ম লাভ করে, তাই না কাকু? এটা আরো ভালো করে ফুটিয়ে দিলেন যখন বললেন, আমি অমৃতাম সুন্দরাম শান্তম বলিতে কাহাকে বুঝিয়াছি এবং কাহাকে বুঝাইয়াছি। শব্দ পাইটা কাব্য রচনায় অভ্যস্ত লেখনী হইতে বিস্তৃত হইয়া কাহারও লেখনী কখনো ও জগতে প্রবেশ করিতে পারে না, সেই স্থান হইতে শত নিঃসন্দিত হইয়া নামিয়া আসিয়াছে। কাকু, তোমার এই উচ্চ দার্শনিক তত্ত্ব আমার মাথায় ঢুকছে না। আচ্ছা থাক, কুকুরকে নিয়ে আর বলো, শুনতে চাই। কাকু, কুকুরকি ছাত্রাবাসে কি অনেক ছাত্র থাকে? হ্যাঁ রে মা, আবাসিক ছাত্রদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের বহু ছাত্ররাও ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এই প্রতিষ্ঠানটি গড়ার পেছনে শ্রী শ্রী বাবামণির আসল অভিপ্রায় কি ছিল? এই সমাজের দিকে তাকিয়ে দেখ মা, সর্বত্র বড় বড় কাজ চলছে, শুধু দান ভিক্ষা গ্রহণ আর নয়তো সরকারি প্রকল্পের অনুদানে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আদর্শের শিকড় অনেক গভীরে। তার মানে কি ঠিক বুঝলাম না। মানে আত্মনির্ভরশীল, জগৎমঙ্গলকারী এবং মরদুর্ধর্ষ স্বাবলম্বী জাতির সৃষ্টি করা। কিন্তু কাকু, অভিজ্ঞতা হতে এত বড় প্রতিষ্ঠান হবে কি করে? স্বাবলম্বনের শক্তি। ইউনিভার্সিটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, সমগ্র মানব জাতির কাছে হবে স্বাবলম্বনের একটি মূর্ত প্রতীক। কিন্তু তাই বলে কোনো কিন্তু নয় মা, বাকসিদ্ধ মহাপুরুষ শ্রী বাবামণি ভবিষ্যৎবাণী বিফল হয় আর ভবিষ্যতেও হবে না। তার ভাষায় এটি মাল্টিভার্সিটি সরকারি সাহায্য বড় বড় প্রতিষ্ঠানকে একটি সম্পদে পরিণত করবে। কিন্তু কিভাবে? এটাও বলেছেন, তোমাদের সমবেত উপাসনা যখন বিশ্বম্বর মুক্তি ধারণ করবে। মানে তাহলে এটাও বোঝা গেল যে একদিন না একদিন আমাদের সমবেত উপাসনা বিশ্বম্বর মুক্তি ধারণ করবে। তাতে কি কোনো সন্দেহ আছে তোদের? না কাকু, একদমই না। ওখানে ছাত্রদের শিক্ষা পদ্ধতি নিয়ে বললেন, এখানে লার্ন টু আর্নই হবে না, আর্ন টু লার্ন হবে। কেবল টিচ টু লার্নই হবে না, লার্ন টু টিচও হবে। যত শুনছি ততই অবাক লাগছে শ্রী শ্রী বাবামণির এই অভিনব চিন্তাধারা। শ্রী শ্রী বাবামণি প্রতিষ্ঠান থেকে একটি প্রকৃত মানুষ তৈরির কারখানা করেছে। কিন্তু সেটা কিভাবে? এক দৃঢ় ও বলিষ্ঠ স্বাবলম্বী জাতি সৃষ্টির কাজে শ্রী শ্রী বাবামণি তার অনুপম অপূর্ব আদর্শের ছায়ায় সৃষ্টি করবেন সুবক্তা, সুগায়ক, সুপাঠক, সুকর্মী, সুঅন্নদাতা, যারা অনেক অন্ন সৃষ্টি করবে এবং কুঅন্ন গ্রহণে থাকবে পরাম্য। একদল চরিত্রবান মানব সৃষ্টির এই পূর্ণ অভিযানে তিনি প্রত্যেক অপত্য সন্তানকে ত্যাগী হতে নির্দেশ দিয়েছেন। এই কর্মযুদ্ধের রসনে যোগাতে অস্বীকার করে তার ভাষায় যেন কেন অমানুষ না হয়ে পড়ে। শ্রী শ্রী বাবামণি এই মহৎ আদর্শের প্রচার করা প্রত্যেক অখণ্ডের একান্ত কর্তব্য, তাই না কাকু? হ্যাঁ রে মা, আর এটাই হবে আমাদের প্রকৃত লক্ষ্য। কাকু, আমরা অনেকেই অখ্যাত, অজ্ঞাত, না আছে অর্থবল, না আছে বাগ্মিতা শক্তি, তাই এই আদর্শ প্রচার করবো কি করে? আমিও তাই ভাবছি। আরে চাই শুধু অব্যভিচারিণী নিষ্ঠা আর তার সঙ্গে ভক্তি, বাকিটুকু শ্রী শ্রী বাবামণির চরণে ছেড়ে
ব্যাপক প্রচার চালাতে হলে তো প্রথমে বক্তা হওয়াটাই খুব দরকার। তুই ঠিকই বলেছিস। শোন, ভালো বক্তাদের যেমন সুপরিচিতি লাভ সম্ভব হয়, তেমনি শ্রী শ্রী বাবামণির ভাষায় বক্তার পতন অহংকারে। শ্রী শ্রী মামুনি বলেছেন নাকি অহং একটি মাত্রা পর্যন্ত মানবে। কিন্তু সেটা কতটুকু কে জানে তা? খুব সুন্দর প্রশ্ন করেছিস। এ প্রসঙ্গে একটি সত্য ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা কাকু? 70 দশকের উত্তর পূর্বাঞ্চলে বেশ কজন ভালো বক্তা শ্রী শ্রী বাবামণির ভাবাদর্শ ও চরিত্র ঘটনা অন্যতমের প্রচারে শ্রী শ্রী গুরু নির্দেশিত পথে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে প্রচার অভিযানে নামত। ওই সময়টিকে অখণ্ড সংগঠনের স্বর্ণযুগ বলা হয়। প্রচার চলছে সর্বত্র। মানে 70 দশকের কথা বলছো? হ্যাঁ, তাদের মধ্যে দুজন উল্লেখযোগ্য বক্তা ছিলেন শিলচরের মহিতোষদা মানে মহিতোষ রায় এবং আলিপুরদুয়ারের ডাক্তার মৃণাল কান্তি রায়। তার কি হয়েছিল কাকু? শ্রী শ্রী বাবামণিকে আত্মসমর্পণ নিয়ে যখন কথা, তাই প্রসঙ্গটি এখানে বিশেষ তাৎপর্য। 1974 ইংরাজি 17 জুন মঙ্গলকুটির থেকে শ্রী শ্রী বাবামণি অবিভক্ত কাছাড়ের সনবিল অঞ্চলে তার আদর্শ প্রচার প্রসঙ্গে লিখলেন, মহিতোষকে তোমরা চেয়ারে বসাইবে, চেয়ারে বসিয়া সভাপতি হইয়া নহে, সে সার্থক হইবে অজ্ঞাত অখ্যাত সাধনহীন ভজনহীন স্বরূপানন্দ নামে একটি মূর্খালোক মুখে দাসানুদাস হইয়া, তাহাকে নেতৃত্ব দিও, তাহাকে দাস হইতে দাও। তারপর বললেন, নেতারা কাজ ভুল করে, সেবকরা সেবার তারা আদর্শকে সহযোগিতা রাখে। আরেকজন বক্তা সম্পর্কে কি বললেন কাকু? মৃণাল জলপাইগুড়ি হইতে আসিয়া হঠাৎ সকলকে তাহার বাগ্মিতা দিয়া হক চকাইয়া দিয়াছে, বেশ করিয়াছে। যাহার কৃপাটাকে এক মিনিটে ওবারা গান ধরে, তাহাতে যতক্ষণ বিশ্বাস ততক্ষণ বাগ্মিতা উচ্চ অহং আছিলেন সব মানুষ। কাকু, এটা পুরো ডেঞ্জারাস কথা শোনালেন। এক কথায় চাই হোল হার্টেড সাবমিশন, তাই তো? জানিস তোরা, তারপর শ্রী শ্রী বাবামণি কি বললেন? বললেন, আমি নিজের হাতে কত বক্তা বানাইলাম, আর তার সঙ্গে সঙ্গে তাদের অন্তর্ধান দেখলাম। তোমরা মৃণাল ও মহিতোষকে সকলে মিলিয়ে আশীর্বাদ করো, যেন অহংবোধের পাকড়াইতে না পারে। মানে কাকু, তুমি বলছো আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমনি চালাও তেমনি চলবে, তাই তো? একদমই ঠিক তাই। আমরা প্রতিদিনে 4 বার ব্যক্তিগত উপাসনা ও সাপ্তাহিক সমবেত উপাসনায় অঞ্জলি পদ্ধতিতে শেষ মন্ত্রটি কি করি? সর্বং মহিমাং ত্যক্তা মহামন্ত্রং ভজামহং। মানে তারই প্রদেয় শক্তি ও ভক্তিতে, তারই রাগাচরণে সমস্ত অহমিকা পরিত্যাগ করে তারই আদর্শ প্রচারে আমরা সবাই ব্রতী হই। আর এটাই হবে আমাদের প্রকৃত ওম যস্মাৎ জাতং জগৎ সর্বং যস্মিন্নেবো বিদ্যতে যেনং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। অসাধারণ একটি উপস্থাপনা আমরা করলাম। সত্যি আমরা যেন লীন হয়ে গেছি। এত সুন্দর একটি ভক্তিময় পরিবেশ, যেখানে আমাদের শ্রী শ্রী বাবামণির জন্য পশুরাও কাঁদতে ছাড়েনি। এমনই শ্রী শ্রী বাবামণির আদর্শ। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী প্রদীপ কুমার মিত্র, শ্রীমতী শেলি কুণ্ডু এবং আমাদের শ্রীমতী জলে চক্রবর্তী, সকলকে অসংখ্য ধন্যবাদ।
শ্রী বাবামণি এটা নিয়ে বলেছেন, যে যোগভূমিতে দাঁড়াইয়া ক্ষত্রিয় নন্দন শ্রীরাম নিজেকে ব্রহ্মস্বরূপ বলিয়া ভাবিতে পারেন, যে যোগভূমিতে দাঁড়াইয়া শ্রীকৃষ্ণ নিজেকে বিশ্বের কর্তা বলিয়া বর্ণনা করিতে পারেন, যে যোগভূমিতে দাঁড়াইয়া শ্রী গৌরাঙ্গ নিজেকে দেবাধিপতি নারায়ণের সহিত অভেদ জ্ঞান করিয়া প্রয়োজন স্থলে শঙ্খ চক্র গদা পদ্মকে স্মরণ করিতে পারেন, সেই যোগভূমিতে দাঁড়াইয়া আমিও এই কথা বলিবার অধিকার অর্জন করিয়াছি যে আমি রাম, আমি কৃষ্ণ, আমি বুদ্ধ, আমি শঙ্কর, আমি রামানুজ, আমি কবি, আমি সুরদাস, আমি ভক্তি, আমি ভক্ত, আমি ভগবান, আমি অবতার, আমি ব্রহ্মাণ্ডব্যাপী। কোটি ব্রহ্মাণ্ডে এমন একটুকু স্থান নেই যেখানে আমি নেই। এইখানে বসে আছি আমি, দেখতে কতই না ছোট, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ, যার এক একটিতে একটি করে সূর্য আর অনেকগুলি করে গ্রহ নিজ নিজ কাজ করে যাচ্ছে। সবাই মিলে যে অনন্ত ব্রহ্মাণ্ড, তার